ক্রিয়েটিং জব ডেসক্রিপশনস। জব ডেসক্রিপশন কি এটা আমরা সবাই জানি। তো আজকে আমরা জব ডেসক্রিপশন কি জিনিস এটা নিয়ে কথা বলবো না, কথা বলবো একটা জব ডেসক্রিপশনের প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে লিখতে হয় সেই বিষয়টা নিয়ে কথা বলবো। চলুন তাহলে সামনে আগানো যাক। আমি একটু পড়ে যাই। দ্য জব ডেসক্রিপশন শুড অ্যান্সার দ্য ফলোইং। আপনি যখন একটা জব ডেসক্রিপশনের একটা সেন্টেন্স আপনি লিখবেন, তখন অবশ্যই এই তিনটা প্রশ্নের উত্তর আপনার ওই সেন্টেন্সের মধ্যে থাকতে হবে। প্রশ্ন তিনটা কি? হোয়াট নিডস টু বি ডান, কি করা হবে, হাউ ইট উইল বি ডান, কিভাবে এটা করা হবে, ওয়াই ইট নিডস টু বি ডান, কেন এটা করা দরকার। এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনার জব ডেসক্রিপশনের প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে বলা যাবে যে আপনার জব ডেসক্রিপশন লেখাটা ইফেক্টিভ হয়েছে। চলুন একটা এক্সাম্পল দেখি আমরা সামনে। আমি শুধু পড়ে যাচ্ছি। কালেক্ট পারচেজ রিকুইজিশনস from the concerned department and proceed with the order placement to meet the purchase requirement on time. এটা একটা উদাহরণ। এখন আমরা চলেন এই উদাহরণটার সাথে, এই এক্সাম্পলের সাথে আমাদের যে তিনটা প্রশ্ন ওটা আমরা ভেঙে ভেঙে একটু মিলিয়ে নিই। দেখেন আমাদের প্রশ্ন তিনটা কি ছিল? প্রশ্ন তিনটা ছিল হোয়াট নিডস টু বি ডান, হাউ ইট উইল বি ডান, ওয়াই ইট নিডস টু বি ডান। তাহলে হোয়াট নিডস টু বি ডান আমরা যদি একটু কালার করে দিই এখানে, হোয়াট নিডস টু বি ডান কালেক্ট পারচেস রিকুইজিশনস, তাহলে এটা আমাদের করা দরকার। হাউ ইট উইল বি ডান দ্বিতীয় পার্ট আমাদের, কিভাবে এটি করা হবে। ফ্রম দি কনসার্ন ডিপার্টমেন্ট অ্যান্ড প্রসিড উইথ দি অর্ডার প্লেসমেন্ট, ঠিক আছে, কিভাবে করা হবে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এখন দেখেন নাম্বার 3, ওয়াই ইট নিডস টু বি ডান, কেন এটি করা দরকার। টু মিট দি পারচেস রিকোয়ারমেন্ট অন টাইম, ঠিক আছে, তাহলে আমাদের তৃতীয় প্রশ্নের উত্তর চলে আসলো। তাহলে এইভাবে করে আমাদের প্রত্যেকটা সেন্টেন্সে যদি এই তিনটা প্রশ্নের উত্তর আমরা দিতে পারি, তাহলে যেটা আমি অলরেডি বলে ফেলেছি যে আমাদের জব ডিসক্রিপশন লেখাটা ইফেক্টিভ হবে। তো আজকের সেশনে এই পর্যন্তই। এরপরে আমরা এই জব ডেসক্রিপশনগুলো লেখার পরে কিভাবে সাজাতে হবে, কোনটার পরে কোনটা লিখতে হবে, এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো। থ্যাংক ইউ।